সবার প্রথম জানাই সরি, কারণ আমার রেগুলারলি ভিডিও আনা হয়নি বেশ কিছুদিন ধরে। তার কারণ আমার এক্সাম ছিল সেকেন্ড সেমিস্টারে এবং কন্টেন্টের অভাবেই আনা হয়নি অ্যাকচুয়ালি। তো এই দুটো কারণে আর কি আনা হয়নি, তো তার জন্য সবাইকে জানাই সরি। তো এবার আশা করি রেগুলারলি ভিডিও আনবো, ঠিক আছে। তো এখন কথা বলবো এই ভিডিওতে SSMB 29 অর্থাৎ বারাণসী অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে তার গ্লিমস নিয়ে। তো কেমন লাগলো গ্লিমসটা ভাই? দিস ইজ জেম। কি করেছে বস, মানে আমি যখন এই গ্লিমসটা 3-4 বার দেখলাম এবং তার সময় একটা ঘোরের মধ্যে চলে আসছি, ঠিক আছে। মনে হচ্ছে যেন সেই ওয়ার্ল্ডের ভেতরেই প্রবেশ করে গেছি যেখানে ভূতাত্ত্বিক যুগকে অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা যুগকে দেখানো হচ্ছে। 500 মিলিয়ন পুরনো যে যুগগুলো ছিল সেগুলো প্রত্যেকটা ওই যে জীব প্রাণী সেগুলোকে যেভাবে দেখানো হয়েছে না ভিজুয়ালি, এবং শুধুমাত্র কিন্তু এআই না, CGI VFX এর কাজও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। স্পেশালি আমাদের কিন্তু এই ছিন্নমস্তার যে পোর্শনটা আছে না, ছিন্নমস্তা কালী পোর্শনটা, সেটা জাস্ট সেই লেগেছে, সেই, ঠিক আছে। রাম কিন্তু ধনুক নিয়ে তীরটা চালাচ্ছে এবং তারপরেই দেখানো হচ্ছে যে ওই যে বানর সেনা তারা একটা গাছের মতন আকৃতি সৃষ্টি করেছে যেটা আবার নড়ছে। সেই জায়গাটা বস কি লাগছে। এবং এখানে কিন্তু মহেশ বাবুর ক্যারেক্টারের নাম হচ্ছে রুদ্রা এবং তার লুকটাও দারুণ, ঠিক আছে। সেও একটা ওই মহিষের পিঠে করে আর কি আসছে, সেই জায়গাটা বস মানে দারুণ দারুণ, ঠিক আছে। এবং তাকে দেখতেও কি ক্যাশ লাগছে। এবং SSMB 29 আমরা এতদিন ধরে ওয়েট করে আছি, সেটার ফাইনালি যে ভিজুয়াল এতটা ভালো হবে সেটা আমাদের যেমন এক্সপেকটেশনও ফুলফিল করছে। পাশাপাশি অনেকে ভেবেছিল ওই পোস্টারটা আসার পর, পৃথ্বীরাজ সুকুমারের পোস্টারটা আসার পর, যে এই কাজটা হয়তো সেই লেভেলে হবে না, বাট সেটা কিন্তু নয়। রাজামৌলি কখনো কিন্তু হতাশ করে না। ইয়েস, এটা কিন্তু বেশ বেশ ভালো একটা মানে বলতে পারো গ্লিমস হয়েছে। রামায়ণের যেরকম অ্যাপ্রোচ ছিল না, যে একটা ওরকম একটা ওয়ার্ল্ডটাকে এস্টাবলিশ করবে, একটা ওরকম ভিজুয়ালে ভালোভাবে দেখাবে যাতে লোকের না একটা এনগেজ হয়, মানে সিনেমার পোর্শন মানে কম দেখাবে বাট একটা বড় রকম এরকম একটা ওয়ার্ল্ডটাকে এস্টাবলিশ করবে, যেরকম ভাবে আর কি একটা ইন্ট্রো টাইপের দেবে আর কি, সেইটা যেভাবে করেছে সেই ভাইবটা এখানে কিন্তু রয়েছে। রামায়ণের যেরকম আমার দেখে মনে হয়েছিল এখানেও কিন্তু ব্যাপক। দ্যাট ইজ আ ম্যাগনাম অপাস, ওকে। এবং এখানে কিন্তু স্পেশালি রুদ্রার যে ক্যারেক্টারটা অর্থাৎ মহেশ বাবুর ক্যারেক্টারটা, সে কিন্তু শিব, লর্ড শিবাকে কিন্তু প্রেজেন্ট করছে, ঠিক আছে। আর এর যে টাইম লাইনটা সেটা কিন্তু এখনো ক্লিয়ার হচ্ছে না। আমরা এখন একটা গ্লিমস দেখে ডেফিনেটলি অ্যাজিউম করতে পারি না যে মানে কিরকম টাইম লাইনে রাজামৌলি দেখাবে। বাট আমার যেটা মনে হয় যে একটা মাইথোলজিও যেরকম থাকবে, পাশাপাশি হিস্ট্রিও যেরকম থাকবে, পাশাপাশি পৃথ্বীরাজ সুকুমারনের যে পোস্টারটা দেখে সেটা দেখে মনে হচ্ছে যে এটার মধ্যে ফিউচারিস্টিক কিছু ব্যাপারও থাকতে পারে, ঠিক আছে। যেরকম কালকি 29 এডির একটা অ্যাপ্রোচ ছিল না, যে মানে প্রথমে মাইথোলজিটাকে কিছুটা দেখালো, তারপর পুরো ফিউচারিস্টিক ওয়েতে দেখালো, তারপর আবার মাইথোলজিতে প্রবেশ করলো, সেরকম কিছু অ্যাপ্রোচের কিন্তু এই কন্টেন্টটা হতে পারে, ঠিক আছে, আমার যা মনে হচ্ছে। এবং 2027-এ আসবে, অনেকটা দেরি। আর মানে সিনেমাটা যেভাবে প্রমিস করছে লোককে, ঠিক আছে, মানে যদি সেই লেভেলে হয় যেটা চান্স অনেকটাই রয়েছে ভাই, এই সিনেমাটা রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। জাস্ট দেখো তোমরা কি করে, ঠিক আছে। প্রত্যেকটা অডিয়েন্স মাইথোলজির সাথে কানেক্ট করলে একটা মানে রুটের অডিয়েন্সও যেরকম পাবে, তেমনি একটা শহরে মাল্টিপ্লেক্স যারা অডিয়েন্স আছে তারাও রাজামৌলি প্লাস এরকম একটা কন্টেন্ট, মানে সমস্ত দর্শক কিন্তু এই সিনেমাটার জন্য ওয়েট করে থাকবে, ঠিক আছে। সিনেমাটাকে সেইভাবে স্কেল করে বানানো হচ্ছে এবং আমি চাইবো যে এই সিনেমাটায় শুধুমাত্র মহেশবাবু কেন্দ্র না হয়ে এখানে কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টারটাও যাতে ভালো হয়, তাকেও যদি ভালোভাবে প্রেজেন্ট করে সেও কিন্তু খুব ভালো কাজ করবে, ঠিক আছে। এবার দেখার এই সিনেমাটা কেমন হয়। আমি তো খুব খুব এক্সাইটেড। বারাণসী কেন নাম সেটাও কিন্তু সিনেমাটা টিজার আসলে বোঝা যাবে যে কেন বারাণসী নাম। আমার যেটা মনে হয় যেহেতু মাইথোলজির সাথে আমাদের হিন্দু মাইথোলজির সাথে অনেকটা কানেক্টেড বারাণসী যে প্লেসটা, সেটার জন্যই হয়তো নামটা রাখা হয়েছে। বা এই যে ভূতাত্ত্বিক যুগ তার সাথেও হয়তো বারাণসীর কোনো উল্লেখযোগ্য কারণ রয়েছে, সেটার জন্যই হয়তো এখানে বারাণসী নামটা রাখা হয়েছে। এর আগে তো অনেক নাম শোনা গেছিল যে এটা হবে ওটা হবে, ফাইনালি বারাণসী নামটা কনফার্ম হলো। এবং আমি তো খুব ভাই খুব খুব এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য। 2027-এ দেখা যাক সিনেমাটা কি কি চমক আনতে পারে। এবং স্পেশালি এই গ্লিমসটার ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা তো আলাদা লেভেলের রয়েছে ভাই। জাস্ট আমি হেডফোন দিয়ে শুনলাম 3 থেকে 4 বার, আমি বলছি না আলাদা একটা ভ্রমের মধ্যে চলে যাচ্ছি। মানে দেখছি তো দেখে মনে হচ্ছে আমার পুরো ওই ওয়ার্ল্ডের মধ্যেই চলে গেছি, ঠিক আছে। মানে খুব খুব ভালো, খুব এনগেজিং একটা টিজার মানে গ্লিমস হয়েছে।
তো আমি তো খুবই এক্সাইটেড, আপনারা কতটা এক্সাইটেড SSMB 29 বা বারাণসীর কাজটা নিয়ে, এবং আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এরকম রিভিউ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।